60-এর পর রাতে বারবার প্রস্রাবের সমস্যা হয়। আজ থেকেই ত্যাগ করুন এই খাবারগুলি। নমস্কার বন্ধুগণ, জ্ঞান ও শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। দেখুন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে নানান ধরনের পরিবর্তন আসে। তেমনি কিছু পরিবর্তনের মধ্যে একটি পরিবর্তন আছে যেটি রাত্রিবেলা ঘটে। হ্যাঁ, আমি কথা বলছি রাত্রিবেলা বারবার প্রস্রাবে যাওয়া। দেখুন, অনেকেরই বয়স 60-এর উপর হওয়ার পর বারবার প্রস্রাব পায়। এই ঘটনাকে বিজ্ঞানের ভাষায় নকটুরিয়া বলে। তবে এই অসুবিধা শুধু আপনার বয়স বৃদ্ধির জন্যই নয়, এর জন্য দায়ী আছে আমাদের কিছু খাদ্য। অনেক ফলমূল আছে যেগুলি রাত্রেবেলা খাওয়া উচিত নয়। অনেকেই এই বিষয় নিয়ে বেশ কথা বলতে চান না। তাছাড়া পরিবারের মধ্যে বিশেষ আলোচনাও করেন না। আর এই সমস্যা থেকে বাঁচার জন্য আপনার নানা ধরনের ঔষধও গ্রহণ করেন। কিছুদিন আগে সিনিয়র সিটিজেনের উপর একটি গবেষণা হয়েছিল। তখন দেখা যায় যে 62% লোক যারা রাতে বারবার প্রস্রাবের জন্য ওঠেন, তাদের খাদ্য তালিকায় ফল নির্বাচন ভুল ছিল, যার ফলে তাদের এই সমস্যায় ভুগতে হয়েছে। কিন্তু আপনি একদম চিন্তা করবেন না, এই চ্যানেলটি শুধু অসুবিধার কথা বলে না, সেই অসুবিধা থেকে কিভাবে আপনি সঠিক সমাধান খুঁজে পাবেন সেটিও সুনিশ্চিত করে। তাই আজকের এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে শেষ দেখুন, কারণ আজকের এই ভিডিওটি আপনার ভবিষ্যতের কয়েকটা বৎসর সুস্থ ও সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে। তাহলে চলুন শুরু করি। তবে তার আগে আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার বর্তমান বয়স কত সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আগের ভিডিওতে অনেকেই অনুরোধ করেছিলেন দেশি ঘি বাড়িতে কিভাবে সহজে তৈরি করা যায় সেই রহস্য জানতে। তাই আজকের ভিডিওর একদম শেষ দিকে আমি সেই গোপন কৌশলটি শেয়ার করেছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের এই ভিডিওর প্রতিটি অংশ আপনার জীবনে কাজে লাগবে। তো চলুন এক এক করে শুরু করি। ভুল নম্বর 1, রাতে তরমুজ খাওয়া। আপনি কি জানেন, রাতে তরমুজ খাওয়ার অভ্যাস আপনার ঘুমের সবচেয়ে বড় শত্রু হতে পারে। অনেকেই ভাবেন তরমুজ তো হালকা, ঠান্ডা এবং শরীরের জন্য উপকারী, কিন্তু এই ধারণাই বড় ভুল। আপনাদের একটি বাস্তব উদাহরণ বলছি। কলকাতার 65 বছরের প্রদীপ বাবু। গরমকালে শরীর ঠান্ডা রাখতে তিনি প্রতিদিন রাতে তরমুজ খাওয়ার অভ্যাস করেছিলেন। তিনি ভেবেছিলেন এতে শরীর ভালো থাকবে, হজমে সাহায্য করবে। কিন্তু কয়েকদিনের মধ্যেই তিনি সমস্যায় পড়লেন। রাতের বেলা ঘুম ভাঙতে শুরু করল বারবার, কারণ প্রতি 1-2 ঘন্টা অন্তর তাকে টয়লেটে যেতে হচ্ছিল, কারণ বারবার প্রস্রাবের অসুবিধা ছিল। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, তরমুজের মতো স্বাস্থ্যকর ফল কিভাবে সমস্যার কারণ হল? এর কারণ তরমুজে প্রায় 92% জল থাকে। এটি একটি প্রাকৃতিক ডায়ুরেটিক, মানে এটি শরীরে প্রস্রাব তৈরি হওয়ার গতি বাড়িয়ে দেয়। দিনের বেলা এটি সমস্যা নয়, কিন্তু রাতে যখন শরীর বিশ্রামের জন্য প্রস্তুত থাকে, তখন হঠাৎ অতিরিক্ত জল মূত্রাশয়কে সক্রিয় করে তোলে। এর ফলে ঘুম ভাঙে বারবার, শরীর ক্লান্ত হয়ে যায় এবং পরের দিনও আপনি সতেজ বোধ করেন না। কিভাবে এই সমস্যার সমাধান করবেন? বন্ধুরা, যদি রাতে বারবার ঘুম ভেঙে যায় এবং টয়লেটে দৌড়াতে হয়, তাহলে প্রথমেই নিজের খাওয়ার অভ্যাসটা পরীক্ষা করুন। অনেকে জানেন না, ছোট ছোট কিছু পরিবর্তনেই এই সমস্যার থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব। সবচেয়ে বড় ভুলটা হয় যখন আমরা রাতের খাবারের পর জলযুক্ত ফল খাই, যেমন তরমুজ, বাঙ্গি বা আঙুর। এগুলোতে প্রচুর পরিমাণে জল থাকে, যা ঘুমের সময় মূত্রাশয়ে চাপ সৃষ্টি করে। তাই চেষ্টা করুন রাত 8টার পর এই ফলগুলো একেবারেই না খেতে। তরমুজ খেতে চাইলে দুপুরে খান। দিনের বেলা শরীরের মেটাবলিজম বেশি সক্রিয় থাকে, ফলে জল সহজে শোষিত হয় এবং প্রস্রাব আটকে থাকে না। আরেকটা বিষয় মনে রাখবেন, রাতে ঘুমানোর 2 ঘন্টা আগে থেকে জল বা জুস কমিয়ে দিন। বিশেষ করে যাদের মূত্রাশয় দুর্বল, তাদের জন্য এটা খুব জরুরি।
এতে রাতের ঘুম একেবারে নিরবচ্ছিন্ন হবে। কিন্তু প্রশ্ন হল, রাতে ক্ষুধা পেলে কি খাবেন? খুব সহজ। তরমুজের বদলে এক বাটি দই আর একটা কলা খেতে পারেন। এগুলো শরীর ঠান্ডা রাখে, হজমে সাহায্য করে এবং প্রস্রাবের চাপ বাড়ায় না। সবশেষে একটা গুরুত্বপূর্ণ কথা, আপনার শরীর সবসময় সিগন্যাল দেয়। যদি দেখেন ঘুম বারবার ভেঙে যাচ্ছে, সবার আগে নিজের খাদ্যাভ্যাসটা খতিয়ে দেখুন। প্রায় ৮০% ক্ষেত্রে সমস্যার মূল এখানেই থাকে। আর একটা ছোট্ট বোনাস টিপ শোনেন, তরমুজের সঙ্গে কখনোই শসা বা দই খাবেন না। এই সংমিশ্রণ শরীরে অ্যাসিডিটি বাড়িয়ে দেয়, যার ফলে প্রস্রাবের ইচ্ছা আরও বেড়ে যায়। এভাবেই সহজ কিছু পরিবর্তন আপনার রাতের ঘুমকে শান্ত, নিরবচ্ছিন্ন এবং আরামদায়ক করে তুলতে পারে। তাহলে চলুন এবার দেখা যাক পরের গুরুত্বপূর্ণ পয়েন্ট। দ্বিতীয় ভুল, রাতের বেলা আম খাওয়া। বন্ধুগণ, গরমের দিনে আমের নাম শুনলেই জিভে জল আসে, তাই না? শৈশবের গ্রীষ্মের স্মৃতিগুলো যেন মুহূর্তে ফিরে আসে। কিন্তু জানেন কি, এই মিষ্টি ফল আপনার রাতের শান্ত ঘুম কেড়ে নিতে পারে। অবাক লাগছে তো? আসুন শুনি কেন। রাতে আম খাওয়ার অভ্যাসকে আমরা খুব সাধারণ বিষয় ভাবি। অনেকেই মনে করেন, ফল তো স্বাস্থ্যকর, তাহলে ক্ষতি কোথায়? এখানেই হচ্ছে বড় ভুল। আমে আছে প্রচুর ফ্রুক্টোজ ও সুক্রোজ, এগুলো প্রাকৃতিক শর্করা। দিনের বেলায় যখন শরীর সক্রিয় থাকে, তখন এই শর্করাগুলো সহজেই হজম হয়। কিন্তু রাতে মেটাবলিজম অনেক ধীর হয়ে যায়। ফলে এই শর্করা ঠিকভাবে ভাঙতে না পেরে রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। তেমনি শর্মিলা দেবী, বয়স ৬২, সারাদিন নানা কাজে ব্যস্ত থাকেন। তিনি ভাবলেন, রাতের খাবারের পরে যদি ২-৩ টুকরো আম খাওয়া যায়, তাহলে পেটও ঠান্ডা থাকবে, ঘুমও ভালো হবে। প্রথম দুদিন ঠিকই চলল, কিন্তু সপ্তাহের শেষের দিকে সমস্যা শুরু হল। মাঝরাতে ঘুম ভেঙে ৩-৪ বার টয়লেটে যেতে হচ্ছে। প্রস্রাবের জ্বালা এমন পর্যায়ে পৌঁছাল যে ঘুমের মান পুরো নষ্ট হয়ে গেল। কারণটা খুব স্পষ্ট। আমে আছে প্রচুর ফ্রুক্টোজ এবং সুক্রোজ, শরীরের জন্য প্রাকৃতিক শর্করা। দিনের বেলায় শরীরের মেটাবলিজম ভালো থাকে, তাই সমস্যা হয় না। কিন্তু রাতের সময় হজমের গতি কমে যায়। ফলে এই শর্করা ঠিকমতো ভাঙতে না পেরে রক্তে শর্করার মাত্রা বাড়ায়। ইনসুলিনের ভারসাম্য নষ্ট হয়, আর তার ফলেই শুরু হয় প্রোস্টেট গ্রন্থির ফোলা ও মূত্রাশয়ের জ্বালা। ভাবুন তো, একটি মিষ্টি ফলের জন্য প্রতি রাতে ঘুম ভেঙে টয়লেটে দৌড়াতে হচ্ছে। তাই রাতের খাবারের পর আমের স্বাদকে না বলা জরুরি। দুপুরে খান, আনন্দ নিন, কিন্তু রাতকে শান্ত ও নিরবচ্ছিন্ন রাখতে চাইলে এই অভ্যাস আজই ছেড়ে দিন। ভুল নম্বর ৩, রাতে পেঁপে খাওয়া। পেঁপের নাম শুনলেই অনেকের মনে হয়, এটা তো শরীরের জন্য খুব ভালো, ফাইবার সমৃদ্ধ, হজমে সাহায্য করে, তাই না? কিন্তু জানেন কি, রাতে পেঁপে খাওয়া আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। অবাক হচ্ছেন তো? শোনেন এক বাস্তব অভিজ্ঞতার গল্প। ৬৮ বছরের মনীষ দত্ত, আসামের বাসিন্দা। বছরের পর বছর ধরে তিনি কোষ্ঠকাঠিন্যে ভুগছিলেন। তখন এক ডাক্তার পরামর্শ দিলেন, ফাইবার সমৃদ্ধ ফল বেশি খাওয়ার জন্য। মনীষবাবু ভাবলেন, তাহলে রাতের খাবারের পরে পাকা পেঁপে খেলে নিশ্চয়ই উপকার হবে। তিনি প্রতিদিন রাতের খাবারের পরে এক বাটি পেঁপে খেতে শুরু করলেন। প্রথম কয়েকদিন সবকিছু ঠিক ছিল, কিন্তু ধীরে ধীরে সমস্যা বাড়তে শুরু করল। প্রথমে মাঝরাতে একবার বাথরুমে উঠতে হতো, তারপর সেটা ২ বারে গিয়ে ঠেকল। কয়েক সপ্তাহের মধ্যে অবস্থা এমন হল যে প্রতি রাতে ৩ বার ঘুম ভেঙে টয়লেটে দৌড়াতে হতো। ঘুমের ব্যাঘাত, ক্লান্তি আর বিরক্তি, এসব একসাথে তার জীবনে ঢুকে পড়ল। কারণটা খুব সহজ। পেঁপেতে আছে প্রচুর পরিমাণে জল ও ফাইবার। দিনের বেলায় খেলে এগুলো হজমে সাহায্য করে, কিন্তু রাতে শরীরের মেটাবলিজম ধীর থাকায় এগুলো ব্লাড সুগার ও মূত্রাশয়ে প্রেসার বাড়ায়। এতে মূত্রাশয় অকারণে বেশি সক্রিয় হয়ে ওঠে এবং ঘুমের সময় বারবার প্রস্রাবের চাপ তৈরি হয়। তাই মনে রাখবেন, পেঁপে স্বাস্থ্যকর ঠিকই,
কিন্তু সঠিক সময়ে খাওয়াটা অত্যন্ত জরুরি। দিনে খান, উপকার পাবেন। রাতে খেলে আপনার শান্ত ঘুমের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। আর একটা কথা মাথায় রাখবেন, বার্ধক্য বয়সে আপনার ঘুম আপনার বন্ধু। তো চলুন এবার পরের গুরুত্বপূর্ণ পয়েন্টে আসি। কিন্তু তার আগে একটি অনুরোধ, আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে নিন। কারণ আমরা প্রতি সপ্তাহে স্বাস্থ্য সম্পর্কিত নতুন এবং দরকারি ভিডিও নিয়ে আসি, যা আপনার জীবনে কাজে লাগবে। তাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ভুল নম্বর 4, রাতে বেশি আঙুর বা কিশমিশ খাওয়া। আঙুর শুনলেই মনে হয় মিষ্টি, রসালো আর স্বাস্থ্যকর। অনেকে তো এটিকে ফাইবারের রাজা বলেই ডাকেন। আর কিশমিশ, সেটাকে আবার অনেকে প্রাকৃতিক এনার্জি বুস্টার বলে মনে করেন। তাই স্বাভাবিকভাবেই অনেকে মনে করেন রাতে একটু আঙুর বা কয়েকটা কিশমিশ খেলে ক্ষতি কি। কিন্তু এটাই আপনার সবচেয়ে বড় ভুল হতে পারে। কারণ রাতে এই ছোট্ট ফলগুলো খাওয়া মানে নিজেকে ওয়াশরুমের দাস বানিয়ে ফেলা। শোনেন কেন? আঙুর আর কিশমিশে আছে প্রাকৃতিক ফাইবার ও প্রচুর পরিমাণে জল এবং ফ্রুক্টোজ। এগুলো দিনের বেলায় খেলে দারুণ হজম হয়, কিন্তু রাতের বেলা শরীরের মেটাবলিজম ধীর হয়ে যায়। তখন এগুলো সহজে হজম না হয়ে শরীরে জল ধরে রাখে এবং মূত্রাশয়ের ওপর চাপ তৈরি করে। শুনুন এক বাস্তব অভিজ্ঞতার গল্প। মোহাম্মদ রাশেদ, বয়স 63, ঢাকার বাসিন্দা। ধর্মভীরু, স্বাস্থ্য সচেতন মানুষ। ছোটবেলা থেকে তিনি শুনেছেন আঙুর আর কিশমিশ শরীরের জন্য উপকারী। তাই রাতের খাবারের পর তিনি নিয়মিত মুঠোভর্তি কিশমিশ খেতেন। শুরুতে সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে তার জীবনে বড় পরিবর্তন এলো। প্রথমে মাঝরাতে একবার বাথরুমে উঠতে হতো, এরপর সেটা 2 বার, তারপর 3 বারে গিয়ে ঠেকল। এমনকি ফজরের নামাজের আগে তার ঘুম পুরোপুরি ভেঙে যেত। দিনভর ক্লান্তি, অস্থিরতা আর বিরক্তি তাকে কাবু করে ফেলল। কারণ আঙুর আর কিশমিশে আছে প্রচুর জল ও প্রাকৃতিক শর্করা। রাতের বেলা শরীরের মেটাবলিজম ধীর হয়ে যাওয়ায় এগুলো হজম হতে সময় নেয় এবং মূত্রাশয়ের ওপর বাড়তি চাপ তৈরি করে। তাই মনে রাখবেন, আঙুর আর কিশমিশ নিঃসন্দেহে স্বাস্থ্যকর, কিন্তু দিনের বেলায় খান, কোনো সমস্যা নেই। বন্ধুগণ, এবার শেষ পয়েন্টে দেখে নেই এবং এরপর আপনাদের জানিয়ে দেব দেশি ঘি বাড়িতে তৈরি করার একটি গোপন কৌশল, তাই শেষ পর্যন্ত দেখবেন। ভুল নম্বর 5, রাতে আপেল খাওয়া। আপেল নামটা শুনলেই মনে হয় যেন খুবই পুষ্টিকর এবং প্রোটিন জাতীয় একটি ফলে। হ্যাঁ, অনেক ডাক্তাররা হাঁটু মজবুত রাখার জন্য এবং বৃদ্ধ বয়সে শরীরকে সুস্থ রাখার জন্য এই ফলটিকে খাওয়ার অনুমতি দেন। কিন্তু আপনি কি জানেন যে এটি রাতের বেলা খাওয়া উচিত নয়? কারণটা হল, আপেলে প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রাকৃতিক শর্করা থাকে। দিনের বেলায় শরীর সক্রিয় থাকায় এগুলো হজম হয়ে যায়, কোনো সমস্যা হয় না। কিন্তু রাতের বেলা মেটাবলিজম ধীর হয়ে যায়, ফলে ফাইবার হজম হতে সময় নেয় এবং পাকস্থলিতে চাপ তৈরি করে। এর সাথে প্রাকৃতিক শর্করার কারণে রক্তে সুগারের ওঠানামা হয়, যা ঘুমের মানকে নষ্ট করে দেয়। শুধু তাই নয়, আপেলের প্রাকৃতিক অ্যাসিডিক প্রভাবের কারণে রাতে খেলে গ্যাস, অ্যাসিডিটি এমনকি বুক জ্বালাও হতে পারে। এবার শুনুন একটি বাস্তব গল্প। রাসবিহারী দাস, বয়স 70, ঢাকার মিরপুরের বাসিন্দা। তিনি সবসময় ফলপ্রেমী। ডাক্তারের পরামর্শে প্রতিদিন 1 বা 2টি আপেল খাওয়ার অভ্যাস করেছিলেন। একদিন ভাবলেন, সকালে খাওয়া সম্ভব হচ্ছে না, তাই রাতের খাবারের পর আপেল খাওয়াই ভালো। প্রথম কয়েকদিন ঠিক ছিল, কিন্তু ধীরে ধীরে সমস্যা বাড়তে শুরু করল। রাতে ঘুমানোর কিছুক্ষণের মধ্যেই বুক জ্বালা, পেট ফাঁপা আর গ্যাসের চাপ তাকে কষ্ট দিতে লাগল। এর সাথে প্রতি রাতে 1-2 বার বাথরুমে যেতে হচ্ছিল। তিনি ভেবেছিলেন অন্য কোনো সমস্যা, কিন্তু ডাক্তার জানালেন যে রাতে আপেল খাওয়ার অভ্যাসই তার মূল শত্রু। তাই বন্ধুগণ, আপনাদের কাছে অনুরোধ, আপেল খাওয়ার হয় সকালে জল খাবারের পর খেতে পারেন। বন্ধুরা, অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন
দেশি ঘি কি সত্যিই বাড়িতে তৈরি করা যায়? উত্তর হল হ্যাঁ, অবশ্যই যায়, আর সেটি একদম সহজ উপায়। শুধু একটু ধৈর্য আর সঠিক পদ্ধতি জানলেই কাজ শেষ। প্রথমে আপনাকে খাঁটি দুধ দিয়ে দই জমাতে হবে। কারণ দেশি ঘির আসল রহস্য লুকিয়ে আছে মাখনের মধ্যে, আর মাখন পাওয়া যায় দই থেকে। দই জমে গেলে সেটিকে একটি বড় পাত্রে নিন, সামান্য ঠান্ডা জল দিন আর ভালো করে নাড়ুন। দেখবেন দই থেকে সাদা রঙের মাখন আলাদা হয়ে উপরে ভেসে উঠছে। সেই মাখনটাই আমাদের মূল উপাদান। এবার মাখনটিকে পরিষ্কার জলে কয়েকবার ধুয়ে নিন, যাতে ভেতরের দইয়ের স্বাদ পুরোপুরি চলে যায়। তারপর সেই মাখনকে একটি প্যানে নিয়ে হালকা আঁচে গরম করতে থাকুন। ধীরে ধীরে মাখন গলবে, ফেনা উঠবে, আর একটু পরেই সেই ফেনার নিচে সোনালি তরল দেখা দেবে। এই সময়ের গন্ধ কিন্তু অসাধারণ। তখন চুলা বন্ধ করে দিন, ঘি একটু ঠান্ডা হলে ছেঁকে নিন। আর দেখুন, আপনার হাতে তৈরি খাঁটি দেশি ঘি তৈরি হয়ে গেছে। আর যদি চান ঘিতে হালকা সুগন্ধ আসুক, তাহলে শেষে মাখন গলানোর সময় 1-2 লবঙ্গ ফেলে দিন। গন্ধে মন ভরে যাবে। বিশ্বাস করুন, একবার এভাবে ঘি বানালে দোকানের ঘি আর কখনো খুঁজবেন না। কারণ এই ঘি শুধু খাঁটি নয়, তাতে থাকবে আপনার হাতের ভালোবাসা। তো এটা হলো সঠিক পদ্ধতি। তারপরেও যদি আপনি বানাতে না পারেন, তাহলে ইউটিউবে গিয়ে দেশি ঘি বানানোর কৌশল লিখে সার্চ করলে অনেক ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকেও শিখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম রাতে নির্দিষ্ট কিছু ফল খাওয়ার ভুল অভ্যাস কিভাবে আমাদের ঘুমের মান নষ্ট করে দিতে পারে এবং শরীরে অজান্তেই সমস্যা তৈরি করে। সঙ্গে এটিও জানলাম যে দেশি ঘি কিভাবে বাড়িতে তৈরি করা যায় গিয়ে। বন্ধুগণ, একটা কথা মাথায় রাখবেন, আমাদের শরীর আমাদের সবচেয়ে বড় সম্পদ। তাই সঠিক সময়ে সঠিক জিনিস খাওয়া অত্যন্ত জরুরি। যদি আজকের ভিডিওটি আপনাকে নতুন কিছু শিখিয়ে থাকে, বা আপনার পরিবার, ব্যর্থতা, আত্মীয়-স্বজন এবং পাড়া প্রতিবেশী কারো কাজে লাগতে পারে মনে হয়, তাহলে দয়া করে ভিডিওটি শেয়ার করুন। কারণ আপনার একটি শেয়ার অন্যের বার্ধক্য বয়সকে আরও সুন্দরভাবে কাটাতে সাহায্য করতে পারে। আর হ্যাঁ, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন। কারণ আমরা প্রতি সপ্তাহে স্বাস্থ্য এবং জীবনযাত্রা নিয়ে নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসি। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্টে জানিয়ে দিন আজকের টিপসগুলোর মধ্যে কোনটি আপনার জন্য সবচেয়ে কাজে লাগলো। আপনার মতামত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাহলে আজ এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।